হ্যালো বন্ধুরা, প্রিয়াস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেগুলো কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলো না। তো দেখো এখানে তেজপাতা আর ফোড়ন দেওয়ার পর আলুগুলো ভালো মতো করে ভাজতে লাগলো। তো আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে, না হলে তোমার ভালো লাগবে না তরকারিটা আর কি। তো আলুগুলো ভাজতে থাকলো। এখানে ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিল। তো সেটাকে ভালো মতো করে কষাতে লাগলো। মশলার বাটিতে হওয়া জলটাও হয়তো একটু দিয়ে দিল। তারপর এটাকে ভালো মতো করে কষাতে লাগলো। তো ভালো মতো করে কষালে স্বাদটা একটু বেশি হয়। আর তো এখানে কষাতে থাকছিল মা, আর আমি সাইড থেকে ভিডিও করছিলাম। তো তোমরা কে কে পাটনায় ছোলা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে ঘুগনি, পাটনায় ছোলা আমার সব কিছু মোটামুটি খুব ভালো লাগে, বিশেষ করে ঝাল ঝাল জিনিসগুলো। তো এখানে একটা কিষানের সসের প্যাকেট দিয়ে দিয়েছিলো। তো দারুণ হয়েছিল রান্নাটা, খুব টেস্ট হয়েছিল। এখানে সিদ্ধ করা পাটনায় ছোলাগুলো দিয়ে দিল। তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকলো। কষানো হয়ে গেলে তারপর মা জল ঢেলে দিয়েছিল। তো জল ঢালার পর চাপা দিয়ে সেটাকে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিল। তো তারপরে তো আমার আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেটুকু ক্লিপ ছিল সেটুকু দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো দেখো ভালো মতো তো কষানো হয়ে গেছে। তো তারপর পরিমাণ মতো এখানে জল ঢেলে দিয়েছিল, পরিমাণ মতো জল ঢেলে দিল মা। তো এইদিকে আমি আবার খুন্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তো এটা কিন্তু আমাদের সেদিন ছিল নিরামিষ, এটা কিন্তু নিরামিষ পুরোটাই নিরামিষ পাটনায় ছোলার তরকারি। তো তারপরের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সোজাসুজি চলে এসেছিলাম ফাইনালি রেডি হয়ে যাওয়ার পর আর কি। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে জানিও কমেন্টে।